চিকেন অ্যান্ড প্রন ক্যাশিউ নাট সালাদ। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে চিকেন অ্যান্ড প্রন ক্যাশিউ নাট সালাদ তৈরি করতে। চিকেন অ্যান্ড প্রন ক্যাশিউ নাট সালাদ। চিকেন 500 গ্রাম, লবণ স্বাদ মতো, লেবুর রস 4 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ, রসুন কিমা 2 চা চামচ, চিংড়ি মাছ 4-5টি, ডিম 1টি, ময়দা 1 কাপ, তেল পরিমাণ মতো, ক্যাশিউ নাট পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, তরল দুধ 2 টেবিল চামচ। দেখে নিয়েছেন চিকেন অ্যান্ড প্রন ক্যাশিউ নাট সালাদ তৈরির উপকরণ। এবার আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে সালাদটি তৈরি করবেন এবং পরিবেশন করবেন। আমি এখন চিকেন অ্যান্ড প্রন ক্যাশিউ নাট সালাদ তৈরি করছি। আচ্ছা, প্রন ব্যবহার হচ্ছে? প্রনও হচ্ছে, চিকেনও হচ্ছে এখানে। দুটোই খুব মজা। হ্যাঁ, দুটোই মজার। একই রকমভাবে মানে প্রন চিকেন দুটোই একটু এই সাইজ হবে, কাটাটা লম্বা যেহেতু সালাদ। হ্যাঁ, আর প্রনটাও কিন্তু খোসাটা আছে, তবে প্রনের এই পাশটা যদি আমরা একটু চিড়ে দেই তাহলে ভালো হয়। আর চেরার পরে এই যে একটা শীট থাকে এইটা বের করে নিতে হয়। এটা কিন্তু খুবই ক্ষতিকর আপু, যারা এটা বের না করেই খাচ্ছেন। তো এটা অবশ্যই আমি বলবো যে এটা বের করে তারপর বের করা খেতে। ছিল না, আমি করে দেখিয়েও দিলাম। একটা স্পুন লাগবে। থ্যাংক ইউ। দিচ্ছি একটু লবণ, সামান্য লেমন জুস, একটু কাঁচামরিচ দেব, রসুন কিমা দেব, সব একসাথে মিক্স করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম দিয়ে দিতে হবে। এই যে পুরোটা অয়েলই দিয়ে দাও। ডিপ ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করতে হবে। ঠিক আছে, তেল তেলটা গরম হোক, গরম আমি হতে এখন থাকুক। বাকি মিশ্রণটা তৈরি করে ফেলি। যাবে ডিম, একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা বাইন্ডারের কাজ করবে মূলত এখানে। এখন ছাড়াটাই হলো মেইন। হ্যাঁ, কিভাবে আমি ছাড়বো? হ্যাঁ, ময়দার মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপর ছাড়তে হবে। এই হলো ছাড়ার সিস্টেম। এই সালাদে কিন্তু আমরা প্রন ব্যবহার করছি। তুমি কি জানো প্রনে কিন্তু 25% ভিটামিন B12 আছে। সেই সাথে প্রন যখন আমরা খাচ্ছি কিছুটা হলো আমাদের কিন্তু যে রেড ব্লাড সেলগুলো থাকে, তো এটা কিন্তু ঠিক রাখছে। সবচেয়ে ভালো এইভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে তার মধ্যে আলাদা আলাদা করে যদি আমরা নেই তাহলে জিনিসটা ক্রিস্পিও হয় আর খেতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। অলমোস্ট ডান। এবার ভাজবো। না, আমি ছাড়ি। ছাড়াটা আমি ছাড়ি, কারণ কেন বলছি, ছাড়াটার মধ্যে একটা টেকনিক আছে। আচ্ছা, তুমি আজকে দেখো তারপরে ছেড়ো। হ্যাঁ, তাসনিমের রান্নাতে খুব আগ্রহ। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, ও কিন্তু একবার হলেও এসে নেড়ে দিয়ে যাবে। আমারও ভালো লাগে। এখন আমি কিভাবে ছাড়ছি, হ্যাঁ, কিছু টেকনিক আছে। হ্যাঁ, হাত দিয়ে ছাড়লে প্রবলেম আছে। আমি কিন্তু একটু আলাদা করে নিয়েছি। এই টেকনিকটা হলো এখানেই ছাড়ার। একটার সাথে আরেকটা যাবে না, লাগানো যাবে না, আলাদা আলাদা ভাবে হচ্ছে। ভাজার পরে মিক্স করতে হবে। আচ্ছা তাসনিম, ওই চুলাটা একটু জ্বালাতে হবে, কারণ ক্যাশিউ নাটগুলোকে হালকা বাদামি করে একটু ভেজে নিতে হবে।
কি একটু অয়েল লাগবে আপু, নাকি জাস্ট খুবই সামান্য একটু অয়েল দিলেই হবে। আমাকে একটু চামচ দাও। অল্প, আমি এখান থেকে 1 চামচ তেল দিয়ে দিলাম। তুমি জাস্ট এইটাতে ক্যাশু নাটগুলো হালকা করে ভেজে এর মধ্যেই নিয়ে নিও, কারণ ক্যাশু নাটটা ক্রিস্পি দরকার হয়। আর এগুলো চিকেন অ্যান্ড প্রন ক্রিস্পি লাগবে। চমৎকার একটা গন্ধ বেরিয়েছে, তাই না? সেই সাথে যাচ্ছে ক্যাশু নাট। কাজু বাদাম কিন্তু আমাদের স্কিনের জন্য, আমাদের শরীরের জন্য অনেক উপকারী। প্রোটিন তো আছেই, সেই সাথে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস রয়েছে। আমি সবসময় আপু সাজেস্ট করি বাচ্চাদের ক্ষেত্রে, যেটা বিভিন্ন ধরনের বাদাম যদি একটা কন্টেইনারে করে রাখা যায় এবং প্রতিদিন যদি 1 চামচ বাদাম বাচ্চাদেরকে খাওয়ানো যায়, বাচ্চারা কিন্তু খুব এনার্জেটিক থাকে। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দাও। এর মধ্যেই বাকিটা হয়ে যাবে। চমৎকার গোল্ডেন ব্রাউন কালার এসছে, দেখেই মনে হচ্ছে ক্রিস্পি হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি একটু ঝাঁঝরি দিয়ে, বাড়তি তেলটা যেন না থাকে। একটা টিস্যু পেপারও নিচে দিয়ে নিয়েছি। এই আমি আসলে চাই যে আমরা সালাদটা একটু খাই বেশি, কারণ আমরা সালাদ কিন্তু অনেক কম খাই। একেবারেই একেবারেই কম খাই, খাওয়া হয় না আপু। এখন সালাদটা তৈরি করব। একটা জিনিস আমরা ভেজে কিন্তু এভাবে রেখে দিতে পারি। ঠিক সার্ভ করার আগেই পেঁয়াজটা কেটে নিতে হবে, কারণ যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে, কাঁচা মরিচ ব্যবহার করা হচ্ছে, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের হেলথের কথা ভেবে। আমি এখন কাঁচা পেঁয়াজ আরেকটা পাত্রেতে নিচ্ছি মেখে নেওয়ার জন্য। পেঁয়াজ, কাঁচা মরিচ, কারণ এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, দিয়ে দিলাম ধনে পাতা। আমি জাস্ট মিক্সড করছি। লেবুর রস এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। লবণ, চিনি দুটোই লাগবে। চিনি এখানে 1 টেবিল চামচ পরিমাণ যাবে, লবণ 1/2 চা চামচ পরিমাণ, ধনে পাতা দিয়েছি, টমেটো সস, চিলি সস দুটোই যাবে। একটা জিনিস যায়, চাইলে আমরা দিতেও পারি, এটা পুরো অপশনাল, কার্নেশন মিল্ক মানে ঘন দুধ। ঘন দুধ এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, কারণ জিনিসটা যেন জুসি হয়, এটাই হলো মূল উদ্দেশ্য। এখন প্রন এবং চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি, মাখিয়ে নেব। সব শেষে দেব ভাজা কাজু বাদাম। হয়ে গেছে, খুব সুন্দর একটা জুসি জুসি ভাব এসেছে, ঠিক আমরা রেস্টুরেন্টে যেমন খাই। হ্যাঁ, রেস্টুরেন্টের খাবার বাড়িতে তৈরি করব বলেছি, দর্শকদেরকে প্রমিস করেছি আমি যে বাড়িতেই আমরা তৈরি করতে পারি, হাতের কাছে যা আছে তাই দিয়েই রেস্টুরেন্টের টেস্ট পেয়ে যাব। এবং সেই সাথে আমরা রেস্টুরেন্ট থেকে সবাইকে ঘরমুখী করছি এবং সুস্থ রাখার চেষ্টা করছি। অফকোর্স, সালাদ বলে কথা, একটু সাজিয়ে পরিবেশন করতেই। ক্যাশু নাটটা সবার ওপরে থাকে, এই যে কাজু বাদামটা আমি উপরে দিয়ে দিলাম। এখন লেটুস পাতা যাবে এখানে। সালাদ সবসময় একটু কিন্তু সাজানো হয়, দেখতে ভাল লাগে। সালাদ মানেই তার ডেকোরেশন থাকতেই হবে, চমৎকার কিছু ডেকোরেশন এখানে শসা দিয়ে করা হয়েছে। সিম্পল, অনেক কিছু করার দরকার নেই। তৈরি হয়ে গেল চিকেন অ্যান্ড প্রন ক্যাশু নাট সালাদ, যা কিনা বাড়িতে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন হাতের কাছে যা আছে সেই সব উপকরণ দিয়ে, এবং রেস্টুরেন্টের স্বাদ বাড়িতেই নিয়ে আসতে পারেন।
তাসনিম, তোমার জন্য। থ্যাংক ইউ আপু। দর্শক, আপনাদের সুবিধার জন্য চিকেন অ্যান্ড প্রন ক্যাশিউ নাট সালাদ তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে একটি পাত্রে চিকেন, চিংড়ি মাছ, লবণ, লেবুর রস, কাঁচামরিচ কুচি, রসুন কিমা ও ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন। মশলায় মেশানো চিকেন ও চিংড়ি মাছগুলো ময়দায় জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে নামিয়ে নিন। আরেকটি ফ্রাই প্যানে তেল দিন। এতে ক্যাশিউ নাট দিয়ে ভেজে নামিয়ে নিন। আরেকটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লেবুর রস, লবণ, চিনি, টমেটো সস, চিলি সস ও তরল দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে সালাদ তৈরি করুন। সবশেষে ভাজা চিকেন প্রন ও ক্যাশিউ নাটের সাথে সালাদ মিশিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন অ্যান্ড প্রন ক্যাশিউ নাট সালাদ।